না, কোরআন তেলাওয়াত কাজা হতো না, আর এখনকার মায়েদের সিরিয়াল কাজা হয় না। এই কথা কি ভুল নাকি? এর চাচল এলাকার মা খালারা ভালো, যা করে সব মুর্শিদাবাদে মালদাতে নয়। ও গো মা খালা শুনে যান, রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা, আর একটুখানি বসে যান। এই দেখুন আমি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা বলতেছি। আল্লাহ নবী জিন্দা না মুর্দা এইখান থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ওমর মাথা গরম করবে না ওমর। ও গো ওমর শুনে নাও, মাথা গরম করবে না। আল্লাহর নবী বলে গেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন, আল্লাহ তাআলা তার মৃত্যুকে অনিবার্য করেছেন। মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করা লাগবে, চাকা লাগবে। ও গো ওমর মাথা গরম করবে না। যখন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হযরত ওমরের তলোয়ার জমিনে পড়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। এইবারে শান্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা দাফন করার ব্যবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা তানার ঘরের ভিতরে যখন হলো, দাফনের জন্য রওজা বানানো হলো, রাসূলুল্লাহকে নামানো হবে। নবীর কয়েকজন সাহাবী দয়াল নবীকে নামাতে আপনার কেনা দেহ মোবারক খানা নামানোর জন্য নেমেছে। আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, তাকে নামানোর জন্য কয়জন নামে? আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন শুইয়ে দেওয়া হয়েছে, আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, নবীজি নবীজি আপনি টেনশন নেবেন না, যার অন্তরে আপনার মহব্বত থাকবে, যতই শীতের রাত হোক না কেন, বাড়িতে গরম বিছানার কথা ভাববে না, সারা রাত জালসা চালাতে বসে কাটাবে। 1000 কেন, 2000 কেন, 5000 কেন, ও গো নবীজি যার অন্তরে আপনার মহব্বত থাকবে, দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সব তার কাছে তুচ্ছ হবে। আপনার মহব্বতের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুকে আপনার রাস্তাতে কুরবান করে দেবে। কিন্তু আমরা কেমন দিওয়ানা হুজুর, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা লাগে না, আমরা নবীর দিওয়ানা, মা বাবার সেবা করতে পারে না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়ে রাখতে পারে না, আমরা নবীর দিওয়ানা। হুজুর আপনি যতই বলুন না কেন, শীতের রাত্রে বেলাতে গরম বিছানা ছেড়ে ওয়াজের মাগা ফেলে যাব না। আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে, একবার কবরে এসো, একবার কবরে আয়, তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। একবার যাও কবরে যাও, তবেই না বুঝবা। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দাফন করানো হলো। দাফন করি সবাই চলে যায়, কিন্তু নবীর পাগল বেলাল কবর ছাড়ে না, রওজাটাকে ছাড়ে না। কেন 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 ছাড়ে না? বেলাল বলে, নবী গো সবারই আপন আপন ঘর আছে, কিন্তু আমি বেলাল, আমার ঘর তো আপনি, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি ছাড়া আমার আস্তানা নাই, আপনার মাজার ছেড়ে আমি বেলাল কোথায় যাব? বেলাল বারে বারে রাসূলুল্লাহর রওজাতে বেহুশ হয়ে যায়। নবীর অন্যান্য সাহাবীরা এসে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দিয়ে বেলালকে বাড়ি নিয়ে যায়। বেলালের বাড়িতে গিয়ে মন টিকে না। বেলাল বলে, যেদিকে তাকাই সেই দিকে আমার রাসূলুল্লাহর স্মৃতি দেখা যায়, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার রাসূলুল্লাহর স্মৃতি নাই। আর আমি বেলাল এই
মদিনাতে টিকতে পারে না, পারে না, পারে না। এই কারণে পারে না, যেই মদিনাতে আমার নবীকে দেখতে পাওয়া যাবে না, ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না। জোরে বলো। কে দিয়েছেন? আসমা বিবি নামে এই শেষ রাত্রিতেও 2000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আসমা বিবির শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিন। জোরে বলো না আমিন। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আর একটু জোরে। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নাসা তাহার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা।
মিটিং করতেছে। ও গো ভাই আবু বকর, উমর কি করতেছে? তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায় আর বলে, কে বলো রে আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার সামনে এসে বলো, আমি তার গর্দান আলাদা করে দেব, মুন্ড আলাদা করে দেব, তাকে দুই টুকরা বানিয়ে দেব। উমারের সামনে কারো সাহস নাই দাঁড়ানোর মতন, উমারের সামনে কারো সাহস নাই যাওয়ার মতন। এখন কি করা যায়, এখন কি করা যায়? তখন সবাই মিলে আপনার পরামর্শ করলেন, আমাদের কথা তো উমার শুনবে না, যদি শুনে একজন ব্যক্তির কথা শুনবে। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা বলেন হযরতে আবু বকর। কে শুনবে? আবু বকর। আবু বকর ছাড়া উমর কারো কথা শুনবে না। হুজুর আপনি যান, কিছু বলেন। আবু বকর চলে গেলেন। আবু বকর যাওয়ার পরে উমরকে বলে, উমর একটু কাছে এসো, একটু কাছে এসো। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে দিলেন, উমর মাথা গরম করবে না, তুমি কি জানো না নবী আমাদের বলে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে আল্লাহ তাআলা জানিয়েছেন তার জন্য মৃত্যুকে অনিবার্য করেছেন। একজন মা, একজন যুবক, একজন বাবা হাত তুলে বলতে পারেন, হুজুর আজকের জালসা থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো, গ্যারান্টির সহিত বলতেছি। আছে এ বলতে পারবে? মারা যেতে হবে, এটা কিন্তু সঠিক। মরা লাগে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কিন্তু এ মুসলমান তবুও অন্ধভক্তর মতন দুনিয়াতে নাফরমানি করে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার সোনা মানিকেরা, তো আল্লাহ তার দোয়ার পাওয়ারে, দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। আর আমাদের মা কি করে? ওই ইন্টারনেট চালু করে, ফেসবুক জুড়ে ভিডিও দেখে, ঠিক কি না? আগেকার মায়েদের নামাজ কাজা হতো না, কোরআন তেলাওয়াত কাজা হতো না, আর এখনকার মায়েদের সিরিয়াল কাজা হয় না। এই কথা কি ভুল নাকি? এর চাচল এলাকার মা খালারা ভালো, যা করে সব মুর্শিদাবাদে মালদাতে নয়। ও গো মা খালা শুনে জানে রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা, আর একটুখানি বসে যান। এই দেখুন আমি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা বলতেছি। আল্লাহ নবী জিন্দা না মুর্দা এইখান থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ওমর মাথা গরম করবে না ওমর, ও গো ওমর শুনে নাও, মাথা গরম করবে না। আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন আল্লাহ তাআলা তার মৃত্যুকে অনিবার্য করেছেন। মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করা লাগবে, চাকা লাগবে। ও গো ওমর মাথা গরম করবে না, যখন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হযরত ওমরের তলোয়ার জমিনে পড়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। এইবারে শান্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা দাফন করার ব্যবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা
আস্তানার ঘরের ভিতরে যখন হলো দাফনের জন্য রওজা বানানো হলো, রাসূলুল্লাহকে নামানো হবে। নবীর কয়েকজন সাহাবী দয়াল নবীকে নামাতে আপনার কেনা দেহ মোবারক খানা নামানোর জন্য নেমেছে। আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় তাকে নামানোর জন্য কয়জন নামে? কি ওয়ালা? আখতার মাখনেওয়ালা, মানে মাখা ঝালমুড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাখনাওয়ালা যাই হোক, 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আচ্ছা, যার বেটা হোক আল্লাহ দেখছেন, বলুন ইনশাআল্লাহ। আলম টেলার, এ দেখেন আলম টেলার দর্জি, 500 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, চেহারাটা কত সুন্দর আপনার, দেখছেন মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কাজ করেন, যখন বলছে ডেলি ইনকাম আর 500 টাকা দিয়ে দিয়ে না। নারে তাকবীর, নারে রিসালাত। আমি না চাইতে দিচ্ছে, আমার দোষ নাই, ওদেরই দোষ, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি কি বলতেছিলাম, আপনাদের গ্রামেও মানুষ মারা যায়, নামে কয়জন? 3 জন। নবীর সাহাবীরাও নেমেছে। নবীকে যখন শুইয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ ঠোঁটগুলো লড়তে আছে, জোরে বলুন। এখন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, যারা নামানোর জন্য নামবে আর যদি দেখে লাশের ঠোঁট লড়ছে, ওই 2 জন উঠতে পারবে বলে মনে হয়? হয় হার্ট অ্যাটাক করবে, না হলে লাইফ টাইমের জন্য কবরে নামার ঘুচে যাবে, ঠিক কি না? নবীর সাহাবীরা দেখে নবীর ঠোঁট লড়তেছে। একজন সাহাবী রাসূলুল্লাহ ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে, একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলুন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেছেন, হাবিব, যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বত থাকবে সে জান্নাতি হয়ে যাবে। আমাদের মধ্যে জাররাত থেকে বেশি আছে না নেই? নবীর মোহাব্বতে যদি বলা হয় 2 হাত কেটে দিয়ে দাও, রাজি আছে না নেই? আছে না নেই? গর্দান কাটতে বললে রাজি আছে না নেই? ময়দানে নামতে বললে রাজি আছে না নেই? হুজুর সব কিছুতে রাজি, কিন্তু দাড়ি রাখতে পারবো না। ই যেন বড্ড চাপের কাজ, ভারী কাজ, হুজুর দাড়ি রাখা যাবে না। আল্লাহ নবী বলেছেন, যার মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করবে। আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি। বন্ধুরে আমার, সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন শুইয়ে দেওয়া হয়েছে, আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, নবীজি নবীজি আপনি টেনশন নেবেন না, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, যতই শীতের রাত হোক না কেন বাড়িতে গরম বিছানার কথা ভাববে না, সারা রাত জালসা চালাতে বসে কাটাবে। 1000 কেন, 2000 কেন, 5000 কেন, ওগো নবীজি, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সব তার কাছে তুচ্ছ হবে। আপনার মোহাব্বতের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুকে আপনার রাস্তাতে কুরবান করে দেবে। কিন্তু আমরা কেমন দিওয়ানা হুজুর, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা লাগে না, আমরা নবীর দিওয়ানা, মা বাবার সেবা করতে পারে না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারে না, আমরা নবীর দিওয়ানা। হুজুর আপনি যতই বলুন না কেন, শীতের রাত্রে বেলাতে গরম বিছানা ছেড়ে ওয়াজের মাগা ফেলে যাব না। আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে, একবার কবরে এসো, একবার কবরে আয়, তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। একবার যাও, কবরে যাও, তবেই না বুঝবা।
এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার দাফন করানো হলো। দাফন করি সবাই চলে যায়, কিন্তু নবীর পাগল বেলাল কবর ছাড়ে না, রওজাটাকে ছাড়ে না। কেন 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 ছাড়ে না? বেলাল বলে, নবী গো, সবারই আপন আপন ঘর আছে, কিন্তু আমি বেলাল, আমার ঘর তো আপনি, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ছাড়া আমার আস্তানা নাই। আপনার মাজার ছেড়ে আমি বেলাল কোথায় যাব? বেলাল বারে বারে রাসূলুল্লাহর রওজাতে বেহুশ হয়ে যায়। নবীর অন্যান্য সাহাবীরা এসে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দিয়ে বেলালকে বাড়ি নিয়ে যায়। বেলালের বাড়িতে গিয়ে মন টিকে না। বেলাল বলে, যেদিকে তাকাই সেই দিকে আমার রাসূলুল্লাহর স্মৃতি দেখা যায়। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার রাসূলুল্লাহর স্মৃতি নাই। আর আমি বেলাল এই মদিনাতে টিকতে পারি না, পারি না, পারি না। এই কারণে পারি না, যেই মদিনাতে আমার নবীকে দেখতে পাওয়া যাবে না, ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না। জোরে বলো, কে দিয়েছেন? আসমা বিবি নামে এই শেষ রাত্রিতেও 2000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে সারা। আসমা বিবির শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিন। জোরে বলো না আমি। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আর একটু জোরে। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নাসাতাহার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি